আপনাদের দায়িত্ব একরকম, আবার আলেমদের দায়িত্ব একরকম। কথা ঠিক না বেঠিক? আলেমরা দায়িত্ব পালন করলে সে কাজ আপনাদের পর্যন্ত পৌঁছাবে। আলেম যদি দায়িত্ব পালন না করে তো দাওয়াত ও তাবলীগের কাজ আপনাদের পর্যন্ত পৌঁছাবে না। আলেমরাই প্রকৃতপক্ষে দাওয়াত ও তাবলীগের জিম্মাদার। বলে হুজুর আমরাও তো জিম্মাদারি পালন করি। হ্যাঁ, আপনারা করেন, সাধারণ মানুষ যারা, কিন্তু ওলামায়ে কেরাম সেটাকে তাসদীক করবে, সত্যায়িত করবে যে হ্যাঁ এই যে কাজ হচ্ছে এটা সঠিক। যদি ওলামায়ে কেরাম কারো কাজকে তাসদীক না করে, সত্যায়িত না করে, অ্যাটেস্টেড না করে, সে নিজেই যত কাজ করুক না কেন এগুলো গ্রহণযোগ্য হবে না। ওলামাদের খাস বয়ান শেষে আপনাদের উদ্দেশ্যে রওনা হলাম। তো 2500-এর যেহেতু নারায়ণগঞ্জের সঙ্গে আপনাদের পাল্লাও শেষ, তবে চাইলে আপনারাও নরসিংদীর সঙ্গে যেতে পারবেন। যাওয়া দরকার, কয়েক কারণে যাওয়া দরকার। দেখেন, হযরত ইলিয়াস আখতার রাহিমাহুল্লাহ যখন দাওয়াত ও তাবলীগের কাজ শুরু করেছিলেন, কেন জানেন? কেন শুরু করেছিলেন? আপনাদের কষ্ট হবে না তো? মেওয়াত একটা এলাকা আছে, দিল্লি থেকে খুব বেশি দূরে না। তো মেওয়াতি যারা আমাদের বলে বাঙালি, ওরা হলো মেওয়াতি। পুরা ভারতে ছড়ায় পড়লো যে মেওয়াতিরা নিজেদের মুসলমান দাবি করে বটে, কিন্তু পৌত্তলিকদের পূজা অর্চনা সব করে। এখানে যারা মুরব্বী আছেন তাদের জানা থাকার কথা, আগে আমাদের গ্রামের লোকেরা অনেক পূজা এসব টেসব করত, নানা রকমের পূজা। যেমন এই যে তুলসী গাছ এখন আছে নাকি, এগুলো একরকম মাটিতে এনে ঘরের কোনায় লাগাইয়া হিন্দুদের মতো সম্মান করতে থাকত। এরপরে গাছের পাতা এনে গাছের কিতে লাগাইতো, গাছের পাতা এনে ঘরের দরজায় লাগাইতো, সোনার উপর পানির ছিটা ফোটা দিত কি দিত না? এরপরে আবার হিন্দুদের পূজায় গিয়ে আসন ধরে মাতব্বরা বসে থেকে লাড্ডু খাইতো। নামে তো মুসলমান, বাকি চিন্তা চেতনায় তারা মূর্তি পূজারীদের মতো হয়ে গেছে। সারা ভারত থেকে ওলামায়ে কেরাম মেওয়াতিদের সংশোধনের চেষ্টা করলেন। হযরত ইলিয়াস আখতার রাহিমাহুল্লাহ গেলেন, গিয়ে উনি তো লোকদেরকে আহ্বান করে, ভাই আসেন, মসজিদে আসেন। কই, লোকেরা নিজেদের কাজে ব্যস্ত। সামান্য সময়ের জন্য আসলেও একদিন আসে তো 3 দিন 4 দিন খবর নাই। তখন উনি চিন্তা করলেন, এই লোকেরা যদি নিজের বাড়ি ঘরে থাকে তো কোনোদিন সংশোধন হবে না। কেন? সকালবেলায় হাটে যাওয়া লাগে, বিকেল বেলায় গরু চড়ানো লাগে, বাচ্চা কাচ্চা স্কুলে নেওয়া লাগে, ব্যস্ত, সারাদিন তো ব্যস্ত, সে তো সময় দিবে না। কি করতে হবে? এই লোকদেরকে ঘর থেকে বের করতে হবে। পরে উনি জামাত তৈরি করে নিজ এলাকা ছেড়ে তাদেরকে অন্য এলাকায় নিয়ে গেলেন। ভাই 3 দিন, ভাই 2 দিন, ভাই 1 দিন, ভাই চলেন 10 দিন। যখন নিজ এলাকা থেকে অন্য এলাকায় গেছে তখন আর সকালে বাজার করতেও আসা লাগে না, গরু নিয়ে খেতেও যাওয়া লাগে না, ব্যস্ততা কমছে না? এখন সারাদিন উনি তাদেরকে তালিম দিতে লাগলেন। এখনো আমরা মনে করি, আপনি বাড়িতে থাকলে নামাজের পরে 5 মিনিট ইমাম সাহেব যখন বলে ভাই একটু বসেন, দিনই কথাবার্তা হবে, দেখবেন সব নাক চেপে ধরে বাইরে যায়। কারো হাতে সময় নাই।
একেবারে 24 আওয়ার্স বিজি। এই জন্য আমি বলি, দেখেন, দাওয়াত ও তাবলীগ হচ্ছে বুড়ো মানুষের মাদ্রাসা, পাঠশালা। আপনি সেখানে গেলে 24টা ঘন্টা ফ্রি থেকে চাইলে কারো কাছ থেকে কোরআন শিখতে পারবেন, সূরাগুলো মস্ক করতে পারবেন, নামাজটা ঠিক করতে পারবেন, ওযু ঠিক করতে পারবেন। আপনার মতো 60 বৎসর 70 বৎসরের বুড়োকে তো আর মাদ্রাসায় ভর্তি করায় দেওয়া যাবে না। এই জন্য টঙ্গীর ময়দানে যাবেন, সেখান থেকে 3 দিন হোক 10 দিন হোক, 1 চিল্লা হোক 4 চিল্লা হোক, বলবেন হুজুর হাতে সময় নাই। এখন চোখটা বন্ধ করেন, সময় আর সময়। প্রত্যেক বয়স্ক মানুষ ওলামাদের তত্ত্বাবধানে অন্তত 1 চিল্লা দাওয়াত ও তাবলীগে যাওয়া উচিত। জীবন পরিশুদ্ধ হয়ে যাবে। এটা মনে করেন না যে আপনি দায়ী বা মুবাল্লিগ, না না না, আপনি ছাত্র হিসেবে যাবেন দাওয়াত ও তাবলীগে। এই যে দাওয়াত ও তাবলীগে ফিতনা হচ্ছে না, বড় কারণ হচ্ছে সাধারণ মানুষ দাওয়াত ও তাবলীগে নিজেরা দায়ী মনে করতেছে। দায়ী না। ইলিয়াস আখতার রাহিমাহুল্লাহ দাওয়াত ও তাবলীগ শুরু করেছে সাধারণ মানুষের সংশোধনের জন্য। হ্যাঁ, সে যদি সংশোধিত হয়ে যায় তখন সে অন্যকে দাওয়াত দিবে, দাওয়াতের কাজও করবে সে, কিন্তু লম্বা সময় থেকে ব্যয় করে সংশোধিত হওয়া লাগবে। এরপরে লোকদেরকে সে আহ্বান করারও কি পেয়ে যাবে, সুযোগ পেয়ে যাবে। আমি আপনাদের বলি, দেখেন, ওলামাদের বলি, এই মুসল্লিদের নিয়ে নেয়, দেখেন আমার দিকে তাকান, আপনাদের কষ্ট হইতেছে আমি জানি। 40 বছর ওয়াজ শুনলে সূরা ফাতিহা শুদ্ধ হবে? কেন হবে না? কোন বক্তা স্টেজে বসে সূরা ফাতিহা মস্ক করায় নাকি? আবার একজন বলবে হুজুর 40 বছর চিল্লা লাগাইলে কোরআন শরীফ শুদ্ধ হবে না। 40 বছর চিল্লা লাগাইলেও কোরআন শরীফ শুদ্ধ হবে না। তাহলে কোরআন শরীফ পড়া শুদ্ধ কেমনে হবে? হাঁটু গেড়ে শিক্ষকের সামনে বসতে হবে। সেই শিক্ষক যদি আপনাকে 5 মিনিট 10 মিনিটও সূরা ফাতিহা মস্ক করায়, সূরা ফাতিহা বিশুদ্ধ হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? এটা ছাত্রদের জন্য মাদ্রাসা, আর আপনাদের জন্য দাওয়াত ও তাবলীগ। সেখানে গিয়ে নিজেকে দায়ী না, ছাত্র মনে করতে হবে। ছাত্র মনে করে যখন আলেমের সামনে বসবেন, সারাদিন সময় পাবেন, নিজেকে তৈরি করবেন। এরপরে যতটুকু জিম্মাদারি আপনাকে অর্পণ করা হয় ততটুকুই পালন করবেন। কেন জানেন? দাওয়াত ও তাবলীগের নিসাবটা একেবারে সাধারণ একটা নিসাব, সিলেবাসটা একেবারে সাধারণ সিলেবাস। যেমন ক্লাস 1-এর সিলেবাস আর মাস্টার ডিগ্রির সিলেবাস কি এক? দাওয়াত ও তাবলীগের সিলেবাসটা কিন্তু সাধারণ মানুষের। এখানে পূর্ণাঙ্গ দিন বা শরীয়তকে টানা হয় নাই, অর্থনীতি, বিচার ব্যবস্থা এগুলো আনা হয় নাই, তাসাউফ, তাজকিয়া এগুলো না। ইমানের কিছু বিষয় আনা হয়েছে, আমলের কিছুটা বিষয় আনা হয়েছে। এগুলো শিখলেই আপনি পূর্ণাঙ্গ দিনের দায়ী হতে পারবেন না। হ্যাঁ, এই সিলসিলায় এই 6 উসুলের মধ্যে আপনি বিষয়গুলো আয়ত্ত করতে পারলে, এগুলো বলবার মতো যোগ্যতা অর্জন করতে পারলে আপনি কিছুটা হলেও দাওয়াতি কাজ করতে পারবেন। তো একেবারে দায়ী ইলাল্লাহ, দায়ী ইলাল ইসলাম, এটা দাবি করার কোনো সুযোগ নাই। এটা দাবি করবার কারণে ফিতনা হচ্ছে। সাধারণ মানুষও কেউ কেউ মনে করতেছে যে ওলামা একরাম কি করে, আমি তো পুরো দিন প্রতিষ্ঠা করে ফেলতেছি। সমস্যাটা এই জায়গায় তৈরি হয়েছে। বাকি দাওয়াত ও তাবলীগের কাজ অত্যন্ত উঁচু কাজ। আমি কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছি, আপনারা এই আয়াত বারবার শুনেছেন। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين।
ওমান আহসানু কাওলা। আশ্চর্যের বিষয় হলো আল্লাহ, আমি তো দাওয়াত ও তাবলীগের সঙ্গে আলোচনা করতে গিয়ে আয়াত তেলাওয়াত করছি, তবে এই আয়াতের প্রথম মেজদাক বক্তা 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 এই যে আলেমরা ওয়াজ করে তারা। আপনারা মনে করেন না যে এই আয়াতটা মানে দাওয়াত ও তাবলীগের আয়াত? ومن أحسن قولا ممن دعا إلى الله। তার চাইতে উত্তম কথা কার? যে লোকদেরকে আল্লাহর পথে আহ্বান করে, আল্লাহর পথে লোকদের আহ্বান করে। ওলামায়ে কেরাম সবার আগে সর্বাগ্রে বলে, হুজুর এই যে ওয়াজ মাহফিলের মাধ্যমে এটা কি লোকদেরকে আল্লাহর পথে আহ্বান করা হয়? যোগে যোগে পয়গম্বরগণ এইভাবেই লোকদেরকে দাওয়াত দিয়েছে ওয়াজ নসিহতের মাধ্যমে। যুগে যুগে আমল এটাই ছিল। এরপরে নানা রকমের কর্মসূচি এসেছে, যেমন এখন একটা কর্মসূচি দাওয়াত ও তাবলীগের কর্মসূচি, কিন্তু এটা একমাত্র দাওয়াত ও তাবলীগের পথ নয়, ভুল বুঝবেন না। বক্তারা লোকদেরকে আল্লাহর পথে ডাকে। বলবে হুজুর আমরাও তো লোকদের আল্লাহর পথে ডাকি, কিন্তু দ্বিতীয় শব্দ দেখেন, ও আমিলা সলিহা, এবং নেক আমল করে।